বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভির ট্রেলার করবো, যেটা মুভিটা রিভিউ আমি করে ফেলেছি। তো ঠিক আছে, যেহেতু এটা আমি বেসিক্যালি আমি রিভিউটা করেছিলাম, ঠিক আছে, তো শিডিউল করতে দেরি হয়ে গেছিলো, ঠিক আছে। তো তারপর দেখলাম এটা এখনও শিডিউল আছে, মানে এই উইকেন্ডে। আমার খেয়াল ছিল না যে এত পরে শিডিউল হয়েছে, ঠিক আছে। তো মানে বেসিক্যালি মানে কী বলবো, মানে আগের সপ্তাহের মানে 10-20টা দিন পিছিয়ে গেছে শিডিউল করাটা, ঠিক আছে। তো যাই হোক, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো আজকে কিনিওর স্যান্ডনি টু ট্রেলারটা করবো। তো যেরকম আমি করেছি, আমি সেই ভিডিওটা দেখলাম, ঠিক আছে। ভিডিওটা দেখার পর হচ্ছে আমি, কারণ আগে থেকে আমি আগে থেকে আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, আমার ভুলটা, ঠিক আছে। তো তার জন্য আমাকে কিস্তি গালিগালাজ কেউ করো না। তো আমি জাস্ট ওই ভিডিওটা দেখলাম এবং এমন একটা অ্যাক্টিং করবো, পারফরমেন্স করবো যেটা যে আমি দেখিনি সিনেমাটা, ঠিক আছে। সত্যি কথা বেরিয়ে যায়, তাহলে কিন্তু কিস্তি মারবে না। যেহেতু শিডিউল করছি, কষ্ট করেছিলাম, তো সেম জিনিসটা ভিডিওটা আমি বলি যে না, ওইভাবে ভিডিওটা করবো না, তার থেকে বলছে আরেকবার নতুন করে দিই, নাহলে এখনই আসবে কিছু মানুষ ছুটে আসবে, ভাই সিনেমাটা এক সপ্তাহে বেরিয়ে গেছে, তার তো রিভিউ হয়ে গেছে, তারপর সিনেমা রিভিউ হয়ে গেছে, তারপর ট্রেলার রিভিউ করছি। না না, একদম না। এটা জাস্ট যেহেতু করেছিলাম তার জন্য আমি সেই ভিডিওটা করছি। তার কারণ আমি কোনো কষ্টটা, আমি ম্যানারটা আমি নষ্ট করতে দেবো না, কারণ যা থাম্বনেল বানানো হয়ে গেছে, টাইটেল বানানো হয়ে গেছে, তাহলে কেন আমি নষ্ট করবো? তার জন্য আমি ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, তো একদম ডাইরেক্টলি চলে আসি ভিডিওটার মধ্যে। তো গিনিওর স্যান্ডি যে 2 যেটা রয়েছে, তো ট্রেলারটা নিয়ে আমি ফার্স্টে বলবো। তো ট্রেলারটা আছে অ্যাকচুয়ালি মানে আমি অবিনাশ হচ্ছে হচ্ছে মানে ও, মানে কি বলবো, মানে প্রেম, মানে ও হচ্ছে একজন পেহলবান এবং একটা দোকান আছে, এবং তার বাড়ির লোক বলছে যে যেহেতু জন্ম দিয়েছি, তো তার জন্য হচ্ছে তাকে বিয়ে দিতেই হবে। আর কিন্তু এখনও, এবং কোনো মেয়ে তাকে পছন্দ করছে না। সেম জিনিস হচ্ছে মেয়ের ক্ষেত্রেও, নায়িকার ক্ষেত্রেও, যে তাকেও সে হচ্ছে, বাই দ্য ওয়ে এটা কিন্তু 12th যে 12th সিনেমাতে যে হিরোইন ছিল সেই কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। তো মোস্ট প্রবলি মমতা শঙ্কর, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো যাই হোক, তো ওই ওর ক্ষেত্রে আমি বলছি, তো ওরও সেম জিনিস, ওর মা বলছে যে এবারে বয়স হয়েছে, এবারে আস্তে আস্তে এবারে বিয়ে দেখতে হবে, এবং এতগুলো সব ছেলেকেও রিজেক্ট করছে, এবং যেভাবে রিজেক্ট করছে তাতে ওর মায়ের টেনশন হচ্ছে। এবং তারপরে বাবা ঠিক করলো কি, ছেলের বাবা, যে একটা ফেকভাবে দেখাবো যে আমার ছেলে স্টার্ট আপ কোম্পানি দেখাবো, তারপরে হচ্ছে মেয়ে খুঁজবো, এবং তারপরে সেভাবে মেয়ে খোঁজার চেষ্টা করেছে। এবং মেয়েকে ডেফিনেটলি, মেয়ের বাড়ির মাও হচ্ছে তার খবর পেতে ফোন করেছে, এবং দিল্লি থেকে তারপর কথা বলে নিজেদের বিয়ে ঠিক করে, এবং ছবিটা দেখার পরে ছেলেটা মেয়ের হচ্ছে প্রেমে পড়েছে, এবং তারপর তাদের প্রেম শুরু হয়। এবং তারপরে প্রেম শুরু হতে হতে তারপরে একদিন গাড়িতে যেতে যেতে দেখবে যে তার ছেলে, মানে তার হাজব্যান্ড হচ্ছে একটা শপ আছে, দোকান আছে, কোনো স্টার্ট আপ নয়। তো সে সত্যিটা জানতে তারা তার বাড়িতে, মানে এবার এসে ছেলের বাড়িতে এসে মানে বলেছে, অপমান, মিথ্যে কথা বলেছে, সেই নিয়ে বলছে কথাটা। এবং তখন ছেলেও বলছে যে ও হচ্ছে কোনো মডেল নয়, কল সেন্টারে কাজ করতো। তো কল সেন্টারে কাজ করতো, তারপরে তাদের মধ্যে ঝামেলা হয়, এবং মেয়ে তারপর তার বাড়ি চলে যায়, বাপের বাড়ি চলে যায়। এবং তারপরে ছেলেকে বলে যে বিয়ে করে, বিয়ে তোমারই উসকো ঘর লেকে আও, ঠিক আছে। তখন ও বলছে আমি দিল্লি যাবো, বাট ঘর আনতে যাবো না, ডিভোর্স দেবো। তো সেটা ওর বাড়ির লোক খুব রেগে গেছিলো, এবং রেগে যাওয়ার পর তারপরে তাদের মধ্যে এবারে আরও যে ঝামেলাটা, মানে বাবার সাথে, মানে বাবার সাথে হচ্ছে ছেলের, এবং ছেলের সাথে ওয়াইফের, এবং দুই বাড়ির মধ্যে ঝামেলা কতটা কেওয়াস হবে, কতটা ইমোশনাল হবে, কতটা মানে কি বলবো, মানে কতটা কী হবে, সেই সমস্তগুলো হচ্ছে সিনেমাতে যখন দেখবে তখন জানা যাবে। তো এবারে পজিটিভ দিক বলি, পার্সোনালি বলছি পজিটিভ। ফার্স্ট কথা হচ্ছে যে আমার ট্রেলার দেখে, যেটা আমার যে 3টে নাম বলেছে সিনেমার মধ্যে, যার মধ্যে 2টো সিনেমা আমি বলছি তান্নু এডস মান্নু মেকার্সরা বানিয়েছে, যেটা হচ্ছে সিরিয়াসলি বলছি খুব ভালো সিনেমা। যদি কেউ দেখে দেখো, তান্নু এডস মান্নু বা তান্নু এডস মান্নু রিটার্নস, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি, ঠিক আছে। দারুণ লেগেছে আমার মুভিটা। তার সেই তার মেকার্সরা বানিয়েছে, তো ডেফিনেটলি মুভিটা নিয়ে একটা এক্সপেকটেশন হাইলি থাকবে। তো এটা গেলো ফার্স্ট ইয়ে। এবং গিনিওর স্যান্ডি আমি দেখিনি, বিশ্বাস করে, ফার্স্ট পার্টটা, তো আমি এটা নিয়ে কখনো বলবো না যে কীরকম হবে। এরপর তারপর হচ্ছে, এবং এবং হচ্ছে শাদি মে জরুর আনা, তো এক্সপেকটেশনটা হাই আছে। এবং এর ছাড়াও হচ্ছে অবিনাশ হচ্ছে, ও কিন্তু ভালো একটা যথেষ্ট। এবং হচ্ছে আমি মমতা শঙ্কর বলছি, মেধা শঙ্কর। তো 12th ফেলো, ওর যে পারফরমেন্সটা রয়েছিল, খুব সুন্দর ন্যাচারাল একটা পারফরমেন্স রয়েছিল। তো সেই এক্সপেকটেশন নিয়ে কিন্তু একটা মুভিটা কিন্তু আশা করি তো ভালো হবে। তো এটা হচ্ছে ফার্স্ট পজিটিভ দিক, হচ্ছে কাস্টিং। প্রত্যেকটা সাইড রোল বা প্রত্যেকটা মেন কাস্ট, প্রত্যেকটা কিন্তু ভালো চয়েস করেছে, এবং খুব সুন্দর লেগেছে। সেকেন্ড হচ্ছে কালার গ্রেডিং, এবং খুব কালারফুল অ্যাকচুয়ালি এটা মুভিটা, এবং খুব সুন্দর, মানে কালারফুল মুভি বানিয়েছে, এবং প্রচুর মানে কালারফুল, এবং কালার গ্রেডিংয়ের কিছু নেই, এটা নর্মাল একটা কালারফুল মুভি, ঠিক আছে। এটা ওয়ান টাইপ অফ মানে ইয়ের টাচ রয়েছে, মানে একটা ইয়ের, মানে কী বলো, ইয়ের ফ্লেভার রয়েছে, আমাদের ইয়াসরাজ ফিল্মসের একটা ফ্লেভার রয়েছে। তো সেইখানে একটা, এবং করণ জোহরের যেটা রয়েছে, তো ওই দুজনের হচ্ছে করণ জোহর মুভিতে যেগুলো থাকে, থার্মা প্রোডাকশন, তো এদের অ্যাকচুয়ালি ওই কালারটা রয়েছে। এবং সেটটাও কিন্তু খুব ভালো সেট, মানে
এটা রয়েছে। 3 নম্বর যে সেটটা কিন্তু যথেষ্ট মানে মানে খরচা করেছে, প্রোডাকশন কস্ট হাই এটা না যে প্রোডাকশন কস্ট লো, প্রোডাকশন যথেষ্ট ভালো রেখেছে। এবং তারপরে 3 নাম্বার হলো এটা পজিটিভ। 4 নাম্বার হচ্ছে মিউজিকটা কিন্তু খুব ভালো রেখেছে, গানগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো, আমি যেগুলো শুনেছি, এবং গানগুলো কিন্তু খারাপ না। এবং তার সাথে হচ্ছে মিউজিক বিজিএমটাও কিন্তু খুব ইন্টারেস্টিং রেখেছে, তো আমার বিজিএমটাও ভালো লেগেছে। তার 5 নাম্বার হচ্ছে যেটা ট্রেলারের লেভেলে যেগুলো দেখো বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা এলিমেন্টগুলো হচ্ছে পারফেক্টলি ল্যান্ডিং করেছে। সেটা তুমি কমেডিটা বলো, কমেডি হচ্ছে যখন বলছে স্পেশালি তোর যদি এখনও বিয়ে না করিস তাহলে ওই সাইজটা এবং তোর বয়স সেম হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই কেন বলছে যে এই যখন বলছে যে প্যাদা যখন হয়ে গেছে, তখন যে প্যাদা হয়ে গেছে মানে আমি কি পিম্পল নাকি যে প্যাদা হয়ে গেছি, প্যাদা করানো হয়েছে, তা তো এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে। তারপরে যখন বলছে যখন ইয়ার্কির ছলেও চলছে যে ও একটা কল সেন্টারে, তখন বলছে ও কল সেন্টারটা কল গাল, তো ওই জিনিসগুলো যে বলার টেকনিকটা সেগুলো কিন্তু খুব মানে ছেলের বাবা যখন বলছে খুব সুন্দর হাসি লাগছে, তো ওইগুলো কিন্তু পারফেক্ট ল্যান্ডিং করেছে ট্রেলার লেভেলে, ঠিক আছে। তারপরে যে ইমোশনগুলো কিন্তু ও যে ও বেসিক্যালি 12 পেলে ও মেন আমার লেগেছে ওর হচ্ছে ইনোসেন্ট যে মুখটা মেধা শঙ্করে, এবং ওই যে একটা মানে দুঃখ একটা ইমোশন যে ব্যাপারটা ওইখানে কিন্তু সেই জায়গাগুলো যেখানে যেখানে রয়েছে। অবিনাশকে আমার অতটা সত্যি কথা বলতে কি ভালো লাগেনি, মানে অতটা বিশাল খাস নেই, কিন্তু মেধাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। ও যখন একটা কিউট সে মুখটা নিয়ে একটা ইমোশনাল যে টাচটা থাকে সেটা কিন্তু খুব ভালো লেগেছে, এবং এখানেও কিন্তু সেম জিনিসটা ও কাজ ওয়ার্ক করেছে। আর তারপরে হচ্ছে লাস্ট যেটা পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে ট্রেলার কাটিংটা। ডেফিনেটলি ট্রেলার কাটিংটা হচ্ছে তুমি যদি বলো যে দেখো এই টাইপের সিনেমাতে তুমি বেশি টুইস্ট রাখতে পারবে না, ঠিক আছে। তার কারণটা হচ্ছে যে এগুলো এমনি হচ্ছে যেহেতু মানে হাই মানে বাজেটের সিনেমা নয় এবং হাই মানে বড় বড় স্টারের সিনেমা নয়, তো ডেফিনেটলি এখানে এমনি মানুষ দেখতে হবে না, তো তোমাকে স্টোরিটা দেখাতে হবে এবং ইন্টারেস্টিং বানাতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এটা কিন্তু খুব ভালো ডিসিশন নিয়েছিল এবং নিয়েছে ভালো, এবং আমার মনে হচ্ছে খারাপও হবে না আশা করে যেতে পারে ওই দিক থেকে দেখতে গেলে। যদিও আমি সবই জানি, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, মেনে নিয়ে যাক। তো যাই হোক, তো এগুলো পজিটিভ দিক। নেগেটিভ দিকটা আমি বলবো যে একটা জিনিস বলছি, ট্রেলারটা কাটিংটা মানে দেখো ট্রেলার লেভেল ঠিক আছে, বাট ট্রেলারটা লেন্দি হয়ে গেছে। স্টোরিটার মেন পয়েন্টগুলো দেখিয়ে দিতে পারতো, বাট মানে ডিরেক্টর বা এডিটার যদি একটু বেটারভাবে ডিজাইন করতো এবং মেন পয়েন্ট দেখাতে পারতো, বাট কিছু সাইড পয়েন্টগুলো না দেখালেও পারতো, ঠিক আছে। এবং সেগুলো এবং ওই যে লেখাগুলোতে আরও ক্লিয়ার বুঝে যাচ্ছে, তো সেগুলো একটু না দেখালে ভালো হতো, তো আমার মনে হয়েছে তো একটু কম এক্সপ্লোর করলে ভালো হতো, এক্সপোজ করলে। তো এইটুকুই নেগেটিভ পয়েন্ট লেগেছে। আর সেকেন্ড নেগেটিভ পয়েন্টটা লেগেছে যে মানে কালারটা অ্যাকচুয়ালি কালারফুল লেগেছে, বাট যখন তুমি ইমোশনাল জায়গাটা রেখেছো সেখানে একটা মানে কালারফুল ইমোশন মানে অ্যাকচুয়ালি ওটা লাগে না ভালো। মানে বেসিক্যালি যদি কেউ মারা যায় সেখানে তুমি যদি কালারফুল রংচঙায় রেনবো কালার ড্রেস পরে যাও, ঠিক যেমন মানায় না, ঠিক এই ক্ষেত্রে আমি বলবো সেম জিনিসটা যে কালারফুল মানে আমার মনে হচ্ছে কালারফুলটা আমার একদমই পছন্দ নয়, ঠিক আছে। মানে কালারফুল ইমোশনসটা না কাজ করে না, তো ওইটা অ্যাকচুয়ালি কালারের সাথে মোমেন্টের যেটা রয়েছে সেটা মানে ম্যাচ করালে বেটার হতো। তো এইটুকুই নেগেটিভ রয়েছে, বাকি আমার ঠিকঠাক লেগেছে। যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো তাহলে কীরকম লেগেছে অবশ্যই জানিও। যদি মুভিটা অলরেডি দেখা হয়েই থাকে তা সেটাও জানিও কেমন হয়েছে। আর যদি না দেখা হয়ে থাকে ট্রেলারটা দেখে নিয়ে আমার রিভিউটা দেখতে চাই, মুভি রিভিউটা 3 দিন আগে করেছি। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।